তোর কাছ থেকে আমি মদিনায় চলে যাব, কিন্তু পরিস্থিতি আমাকে রাখতে দেয় না। ওরে কাবা, আমার মন চেয়েছিল আমি তোর কাছে সব সময় থাকবো, কিন্তু না না, আমাকে আমার পরিস্থিতি থাকতে দিল না। শেষবারের মতন জিয়ারত করে দয়ার নবী আপনার চললেন আবু বকরকে সঙ্গে নিয়ে। আপনার যেতে 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 আমার রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, ওগো আবু বকর, অনেকটা রাস্তা পার হয়ে এসেছি, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, আমাকে আরাম করতে হবে। একটা জায়গাতে আরাম করার জন্য আমার নবী পাক দাঁড়ালেন, থামলেন। ওই জায়গাটা আপনার গারে সরে আপনার পাহাড়ের গর্তের মধ্যে আমার নবী পাক আরাম করবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, আবু বকর একটু গর্তটা পরিষ্কার করে দাও, আমি নবী একটু আরাম করব, আমি একটু বিশ্রাম নিব। আবু বকর নবীর সাহাবা, তিনি আপনার গারে সুরের গর্তের মধ্যে ঢুকলেন। সমস্ত জায়গা পরিষ্কার হলো, অনেকটা আপনার গর্ত ছিল, গর্তগুলা নিজের জামাকে আপনার চিড়ে চিড়ে ফেড়ে ফেড়ে ওই গর্তগুলা নবীর মহব্বতে বুঝিয়ে দেয়। দয়ার নবী, মায়ার নবী আবু বকরকে বলেন, আবু বকর একটু তোমার পায়ে পাটা দেখি, আমি তোমার পায়ে একটু বালিশের মতন করে আরাম করি। আমার নবীর সাহাবা আবু বকর আপনার এক পায়ে জাং দিলেন, আমার রহমতের নবী মাথা লাগিয়ে দেয়। আর একটা গর্ত, আপনার কাপড় ছিল না, কোনো জামা ছিল না, অন্য কোনো ব্যবস্থা ছিল না, কি দিয়ে বোঝাবেন? আমার নবীর সাহাবা আবু বকর সিদ্দিক গারে সুরের ওই গর্তের মধ্যে এক পায়ের পা লাগিয়ে দেয়, আর এক পায়ে আমার দয়ার নবী মায়ার নবী আরাম করে। অনেক কুন্দরে নবীর প্রেমিক, নবীর আশিক একটা সাপ গর্তর চারিদিকে চক্কর লাগিয়ে দেয় নবীকে দেখার জন্য। জায়গা যখন পেল না, ওই সাপটা চিন্তায় পড়ে গেল, আজকে নবী যাবে মক্কার জমিন থেকে মদিনায়, এক নয় দুই নয়, আমি 1000 বছর কাটিয়ে দিলাম, আমি অনেকটা দিন সময় আপনার কাটিয়ে দিলাম। পাহাড়ের গর্তের নবী আসবে, নবী আরাম করবে, আমি নবীর নুরানি চেহারা খানকে দেখবো, আজকে তো সুযোগ হবে না, আজ মনে হয় দয়ার নবী দেখতে পাবো না। বাবারা, ভাইজান, আমার রাসূলুল্লাহর নুরানি চেহারাকে দেখার জন্য পাহাড়ের ভিতরের আপনার সাপ চতুর্দিকে আপনার চক্কর লাগালো, দেখতে যখন পেল না, আবু বকরের পায়ে আপনার কাটলো, একবার ছবল মারে। আবু বকর সিদ্দিক চিন্তা করে, আজ যদি পা সরিয়ে নি, এই সাপটা আসবে, আসার পরে নবীকে কামড়াবে, নবীকে ছবল মারবে। দয়ার নবী, মায়ার নবী, আমি আবু বকর থাকতে যদি আমার নবী কষ্ট পায়, আমি থাকতে যদি নবীর যন্ত্রণা হয়, আমি থাকতে যদি নবীর ক্ষতি হয়ে যায়, কাল কিয়ামতের দিন আবু বকর আমি নবীর সামনে দাঁড়াতে পারবো না। আবু বকর চিন্তায় পড়ে যায়, আপনার সরালেন না, একবার নয় দুইবার নয় বাবা, কিতাবের মধ্যে বলা হয়েছে কমবেশ আপনার ৭৭ বার থেকে কিছু কম বেশি আপনার দর্শন করে, ছবল মারে। আবু বকর সিদ্দিক আর আপনার বিষের আসার যখন শরীরের মধ্যে হলো, চোখ দিয়ে পানি ঝরে যায়, আমার নবী পাকের চেহারা মুবারকে আপনার যখন পানি পড়লো, আমার নবী পাক বলেন, আবু বকর কি হয়েছে একটু জানিয়ে দাও, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে, তুমি কেন কান্না করো? আবু বকর নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো কাঁদতে চাইনি, আপনার ঘুমের আঘাত করতে চাইনি, আপনার ঘুম ভাঙাতে চাইনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার পরিস্থিতি আপনার আরামকে ভাঙিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইচ্ছাকৃত চাইনি আপনার আরাম ভেঙে যাক, নবী আমার পরিস্থিতি আপনার আরামকে ভাঙিয়ে দিয়েছে।
বলে কিসের জন্য? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাকে একটা সাপে একবার নয় দুইবার নয় কমবেশ ৭৭ বার এক জায়গাতে যখন আমাকে ছবল মারলো নবী গো, বিষের আসার যখন শরীরের মধ্যে হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি যখন সহ্য করতে পারলাম না, আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আর ওই চোখের পানি আপনার চেহারা মোবারকে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আরামটা ভেঙে গেল। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, আবু বকর চিন্তা করো না, আবু বকর টেনশন করো না, তোমার দুশমন তোমাকে ছবল মারেনি, তোমার একজন বন্ধু তোমাকে ছবল মেরেছে। ও আবু বকর, তুমি যেমন আমাকে ভালোবাসো, ওই সাপ আমাকে ভালোবাসি। আজকে আমার চেহারা সাপ দেখতে চায়, যখন দেখার রাস্তা পেল না তখন তোমার পায়ে আঘাত করলো। ওগো আবু বকর, একটু পাটা দেখিয়ে দাও, একটু জায়গা দেখিয়ে দাও, আমি নবী তোমার বিষ পানি করে দিই। এমন মা, এমন কোন মা পৃথিবীতে ওই সন্তানকে জন্ম দিতে পারেনি বাপ, যে সন্তান আমার দয়ার নবীর লালা মোবারকের থেকে ভালো ওষুধ আবিষ্কার করবে। আমার দয়ার নবী, মায়ার নবী আবু বকর সিদ্দিকের ওই পায়ে লালা মোবারক লাগিয়ে দিলেন, তো বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার গারে সুরে কতদিন ছিলেন? কিতাবের মধ্যে বলা হয়েছে 3 দিন। কয়দিন? 3 দিন ওই গর্তর মধ্যে ছিলেন, মক্কা থেকে মদিনা যাওয়ার রাস্তায়। বাপ ওই জায়গাতে হযরত আবু বকর সিদ্দিকের ছেলে কিভাবে আপনার খাবার নিয়ে গিয়ে আমার দয়ার নবীকে দিতেন একটু শোনাবো। দরুদ শরীফ একটু মহব্বতের সহিত পড়ুন বাপ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। আমার মদিনায় নেবানি দয়াল নবীজি, আমার মদিনায় নেবানি। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় কে কে যেতে চান একবার হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে হাত তুলতে যে কাপ ফেলিয়েন না বাপ, আরামসে আপনারা চাটা খান আর আমি নাতটা পড়ি, তারপরে ওয়াজ করব, শুনতে ভালো লাগবে। নাহলে এদিকে চায় চুমুক দিবেন না ওয়াজ শুনবেন। হ্যাঁ, আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গোচে ঘেরা নুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি। ও দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি, আমার পাগল বানায়া মদিনায় আছো ঘুমায়া। নবীজি, আমার পাগল বানায়া
মদিনায় আছো জাগিয়া তোমায় খোঁজে আমার চোখের পানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি ও নবীজি কত মানুষ যাই মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় নবীজি কত মানুষ যাই মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি নবীজি নবীজি আমার আছে ভালোবাসা যাওয়ার নাই গো টাকা পয়সা অন্তরের মদিনার জ্বালানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। এবার নবী আমার হিজরতের রাস্তায় বা এই গারে সুরা আছে আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকরের ছেলে তিনি আপনার যেতেন সারাদিন আপনার ওই জায়গাতে বকরি চড়াতেন আর নবী পাককে ওই বকরির দুধ দুয়ে দুয়ে আপনার নবী পাককে পান করাতেন। আবু বকর সিদ্দিক তিনাকে আপনার পান করাতেন আর যখন সারাদিন কেটে যেত বাড়ির দিকে আপনার চলে যেতেন বকরি রাখার পর আপনার সারা রাত্রি গারে সুরের আপনার বাইরে আমার দয়াল নবীর কাছে আপনার থাকতে কাফেরেরা যেন কখনো এসে যেন আক্রমণ না করে দেয়। আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর এবার ওই জায়গা থেকে মদিনার রওনা হতে আপনার শুরু করলেন। আর এইদিকে কুফরে মক্কা মক্কার কাফেরেরা কুরাইশের আপনার পাপীরা এলান করেছিল তারা আপনার বলেছিল যে মক্কা থেকে মদিনায় মুহাম্মদ যাচ্ছে আজ মুহাম্মদকে যে ধরতে পারবে মুহাম্মদকে যে মক্কায় আনতে পারবে তাকে 100 উট ইনাম দেওয়া হবে 100 উট আপনার পুরস্কার দেওয়া হবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর তিনি দয়ার মুস্তাফা মক্কা থেকে মদিনায় যায় আপনার এদিকে কুরাইশের কাফেররা বলেছিল 100 উট পুরস্কার আপনার দেওয়া হবে। একজন ব্যক্তি উট পুরস্কার নেওয়ার জন্য আপনার মক্কা থেকে মদিনার রাস্তায় পার হতে শুরু করলো। দয়ার নবী মায়ার নবীকে আপনার খোঁজ করতে শুরু করলো কত দূর পর্যন্ত রাস্তায় গিয়েছে নাম তার ছিল আপনার বুরাইদা আসলামী। বুরাইদা আসলামী পরবর্তীতে বাপ নবীর সাহাবী হয়েছে ঈমান এনেছিলেন আমার নবীর নূরানী চেহারাকে দেখার পর। আল্লাহর নবী পয়গম্বর হাবিবুল্লাহ মক্কার জমিন থেকে আপনার মদিনার রাস্তায় এবার চলেন। বুরাইদা আসলামী এক নয় দুই নয় বাবা ৭৭ জন ব্যক্তিকে নেওয়ার পর মক্কা থেকে মদিনার রাস্তায় চলতে শুরু করলো। মুহাম্মদকে যদি পাওয়া যায় তবে 100 উট ইনাম পুরস্কার পাওয়া যাবে। মুহাম্মদকে মক্কা জমিনে আনবো মক্কা জমিনে আনতে পারলে ইনাম পুরস্কার পাওয়া যাবে। দয়ার নবী মায়ার নবী চলতে থাকেন। মদিনায় পৌঁছানোর পূর্বে মদিনায় পৌঁছানোর আগে একজন ব্যক্তি রাস্তায় আপনার খাবার বিক্রি করত। আল্লাহর নবী আবু বকরকে বলে আবু বকর একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও এই জায়গায় খাবার দেখো খাবার পাওয়া যায় কিনা। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জায়গায় তো খাবারের পাওয়া যায় কিন্তু আজ কি ব্যাপার কোনো
খাবার পাওয়া গেল না। আমার নবী বলেন, আবু বকর একটু তার কাছে জিজ্ঞেস করো তার বকরির মধ্যে দুধ পাওয়া যাবে কিনা, বকরির মধ্যে দুধ যদি থাকে একটু দুধ পান করতে দিবে কিনা। আবু বকর বলল, ও দোকানদার একটু জানিয়ে দাও, তোমার তো বকরি দেখতে পাই, তোমার তো অনেক ছাগল দেখতে পাওয়া যাচ্ছে, একটু বকরির দুধ দিবে কিনা, আমার নবী পান করবে। ওই ব্যক্তি বলেছিল, না না, আমার বকরির মধ্যে দুধ পাওয়া যাবে না, দুধ নাই, যদি দুধ দিয়ে দেই আমার বকরির বাচ্চা দুধ পান করতে পারবে না। আল্লাহর নবী বললেন, ওকে আবু বকর ওকে একটু জিজ্ঞেস করো, এমন বকরি যদি থাকে যার কোনো বাচ্চা নাই, দুধ পান করার প্রয়োজন হবে না। এমন বকরি যদি থাকে তো একটু জানো যে যার কোনো বাচ্চা নাই, যার কোনো বাচ্চা নাই, দুধ পান করার প্রয়োজন হবে না, এমন বকরি যদি থাকে একটু জিজ্ঞেস করো। আবু বকর সিদ্দিক আপনার জিজ্ঞেস করলো, ও দোকানদার একটু জানিয়ে দাও, একটু তুমি বলে দাও তোমার বকরি কি এমন আছে যেই বকরির বাচ্চা নাই, দুধ পান করানোর প্রয়োজন হবে না, দুধ পান করবে না, এরকম বকরি যদি থাকে একটু তুমি জানিয়ে দাও। ওই ব্যক্তি আপনার বলেছিল, এরকম বকরি বলতে একটা আছে, বাঁধা বকরি বাচ্চা হয় না। ওই নবী পাকের সাহাবা আবু বকর বলে ছিলেন, ওগো দোকানদার শোনো শোনো, ওই বকরির কাছ থেকে আমার দয়ার নবী মায়ার নবী দুধ নিতে চাই, ওগো দোকানদার একটু জানিয়ে দাও তুমি ওই দুধ দিবা কিনা। ওই ব্যক্তি বলেছিল, ওই বকরি যদি দুধ দেয় তবে আমি কেন দুধ দেব না, কিন্তু বাজা বকরি কোনোদিন তো দুধ দেয় না, বাজা বকরির কাছ থেকে দুধ সংগ্রহ করা অসম্ভব। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর একটু জানো গা, একটু বকরিকে বলো গা আমি নবী তার কাছ থেকে দুধ চেয়েছি। আল্লাহর নবীর সাহাবা বললেন, ও বকরি শোন শোন, আল্লাহর নবীর রহমতের পয়গম্বর হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব তোর কাছ থেকে দুধ চেয়েছে, ও বকরি তুই দুধ দিবি কিনা একটু ইশারা করে জানিয়ে দে। সঙ্গে সঙ্গে চতুষ্পদ জানোয়ার, চার পায়ে আপনার জানোয়ার বকরির স্তনে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুধ দিলে। বাঁধা বকরির মধ্যে আল্লাহ পাক আপনার দুধ দিলেন, যে আল্লাহ পাক হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামকে বিনা বাপে আপনার মারিয়ামের শিকাম থেকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠাতে পারেন, পিতা মাতা ছাড়াই হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনার পাঠাতে পারেন, সেই আল্লাহ পাক বাঁধা ছাগলের স্থানে কি দুধ আনতে পারবে না? আমার দয়ার নবী মায়ার নবী ওই বকরির কাছ থেকে দুধ আপনার সংগ্রহ করলেন, আল্লাহর নবী দুধ পান করলেন, আবু বকর দুধ পান করে, আপনার ওই ব্যক্তিকে দুধ পান করানো হলো। ওই ব্যক্তি অবাক হয়ে যায়, আমার নবী পাকের নুরানি চেহারা দেখতে থাকে, আর ডাক দেয়, ও মক্কার আবু বকর আজ পর্যন্ত বহু মানুষকে খাবার খাইয়েছি, অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বহু মুসাফিরের সঙ্গে আমি রাস্তায় কথা বলেছি, কিন্তু এরকম সুন্দর এরকম আখলাক চরিত্রের ব্যক্তি আজ পর্যন্ত আমি দেখতে পাইনি। আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত বকরি কোনোদিন বাচ্চা দেয়নি, আজ পর্যন্ত বকরির স্তন থেকে কোনোদিন দুধ সংগ্রহ করা সম্ভব হয়নি। বাঁধা বকরিতে যার হুকুমে আপনার দুধ দিয়ে দেয়, এই ব্যক্তি সাধারণ মানুষ হতে পারে না। ওগো আবু বকর একটু জানিয়ে দাও, একটু বলে দাও এই ব্যক্তির সম্পর্কে। নবীর সাহাবী আবু বকর বলেন, ও মদিনার বাসিন্দা, ওগো রাস্তার দোকানদার, একটু শুনে নাও, জেনে নাও, এই ব্যক্তি সাধারণ মানুষ না, আখেরি পয়গম্বর। দয়ার নবী মায়ার নবীর কথা শুনে ওই ব্যক্তি বলল, না এই ব্যক্তি সাধারণ মানুষ নয়, আল্লাহর পয়গম্বর, শেষ জামানার নবী। আর শেষ জামানার নবীর কথা তাওরীত ও ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ পাক বলেছেন, এই নবীর কালেমা পড়তে চাই, এই নবীর কাছে মুসলমান হতে চাই। রাস্তার দোকানদার আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। বুরাইদা আসলামী মক্কার জমিন থেকে ৭৭ জন সিপাহীকে নিয়ে
আপনার সেনাবাহিনীদেরকে নিয়ে ঘোড়ার পিঠে চড়ে মক্কা থেকে মদিনার রাস্তায় টম 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 করে চলছে। আল্লাহর নবী বলে আবু বকর, হঠাৎ দেখা যায় শব্দ পাওয়া যায় পিছন থেকে ঘোড়ার পাহাটির আওয়াজ, একটু লক্ষ্য করে দেখো এই পাহাটির আওয়াজ কোথায় থেকে আসে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা ঘোড়া না, দুটা ঘোড়া না, কয়েকটা ঘোড়ার পায়ের আওয়াজ একই সঙ্গে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া একদল মানুষ ঘোড়ার পিঠে চড়ে আমাদের দিকে আসতেছে। আমার রাসূলে পাক বললেন, আবু বকর একটু দাঁড়িয়ে যাও, কোন জায়গা লুকানোর প্রয়োজন হবে না। আল্লাহ পাক আমার নবীকে অন্তরের খবর পড়ার আপনার আলিম বানিয়েছে। অন্তর পড়ার, অন্তরকে আমার নবী পড়তে জানতেন। বাপ, আড়ালের খবর নবী আমার জানতেন, ভবিষ্যতের খবর নবী আমার জানতেন, অতীতে যা ঘটেছিল নবী আমার জানতেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার এ ডান হাতে কিয়ামত পর্যন্ত যতজন জান্নাতি হবে তাদের নাম ও তাদের পরিচয় আল্লাহ পাক আমার ডান হাতে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যতজন জান্নাতি হবে তাদের নাম লিস্ট দয়ার নবীর হাতে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত যতজন জাহান্নামী হবে তাদের নাম ও তাদের পরিচয় আল্লাহ পাক বাম হাতে দয়ার নবীকে দেখিয়ে দিয়েছেন। ও দয়ার নবী, মায়ার নবী, তিনি জানছেন বুরাইদা আসলামী আমাকে ধরতে নয়, বুরাইদা আসলামী এনাম আপনার কুরাইশের কাফেরদের কাছে নেবে না, বুরাইদা আসলামী এনাম নেবে আল্লাহর রাসূলের কাছে। ৭৭ জন আপনার ঘোড়ার পায়ে পাহাটি আপনার শব্দ পাওয়া যায়, ৭৭ জন আপনার সিপাহী, ৭৭ জন সেনাবাহিনীকে নিয়ে বুরাইদা আসলামী চলতেছিল। আল্লাহর নবীর সামনাসামনি হয়, দয়ার পয়গম্বর নবীকে আপনার ধরতে যাবে কি? আল্লাহর নবীর নুরানি চেহারার দিকে চোখ পড়ল। বুরাইদা আসলামী বলে, ইয়া রাসূলুল্লাহ,